আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা যেদিন মালাকুল মউত আজরাইল তোমাদের সামনে এসে যাবে, আজরাইল থেকে কেউ রক্ষা পাবে না। সুতরাং তোমার 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর নবী বলেন, ওই লোকটাই সব চাইতে চালাক আর চতুর, যে মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকে। কারণ মালাকুল মউত আজরাইলকে দিন আমার আপনার সামনে হাজির হয়ে যাবে, দুনিয়ার কোন শক্তি তোমাকে আমাকে আজরাইলের হাত থেকে কখনো রক্ষা করতে পারবে না। মালাকুল মউত আজরাইল এমন একজন ফেরেশতা যে আপনার আমার সামনে এসে গেলে দুনিয়ার কোন কোষ দিয়ে কোন শক্তি দিয়ে ফেরানো সম্ভব না। আজরাইল এমন একজন ফেরেশতা যার হাত থেকে কোন ক্ষমতা দিয়ে ফেরানো সম্ভব না। এমন আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, মরণের কষ্ট বড় কষ্ট, এমন কি এমন পরিমাণের কষ্ট হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা যেদিন মালাকুল মউত আজরাইল তোমার জন্ম করবে, ওই দিন যদি একটা জীবিত বকরীকে যদি তার শরীর থেকে চামড়া গুলো টেনে টেনে ছিঁড়া হয়, ওই বকরীর যেই পরিমাণের কষ্ট হবে তার চাইতে কোটি গুণ কষ্ট বেশি হবে। শুধু তাই না, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওরা তো যেদিন কবজ করবে, আজরাইলের কি পরিমাণের কষ্ট হবে রে বাবা। এই তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লেখা, আল্লাহ যখন বলবেন আজরাইল তামাম পৃথিবীর সমস্ত মাখলুকের রূহ তুমি কবজ করো, সবগুলোর রূহ যখন কবজ করবে, এবার আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মাউত মান বাকিয়া মান বাকিয়া। হে আজরাইল, এবার কে বাকি রয়েছে? আজরাইল বলবে, প্রভু হে, দুনিয়ার জমিনে কোনো প্রাণী নাই, কোনো মাখলুক আর দুনিয়ার জমিনে নাই গো। এবার আল্লাহ বলবেন, আজরাইল রে, চারজন ফেরেশতা বাদে জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, এই চারজন ফেরেশতা বাদে সমস্ত ফেরেশতাদের রূহ কবজ করো। সবগুলো ফেরেশতার রূহ কবজ করে যখন আজরাইল যাবে, আল্লাহ আবার বলবেন, ইয়া মালাকাল মাউত মান বাকিয়া মান বাকিয়া। ও আজরাইল, এবার বলো আকাশে কে বাকি রয়েছে? আজরাইল বলবে, প্রভু হে, আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই চারজন ফেরেশতা বাকি আছে, সবগুলোর রূহ আমি আজরাইল কবজ করে ফেলেছি। এবার আল্লাহ বলবেন, মালাকুল মউত আজরাইল, যাও যাও, জিবরাইলের রূহটা তুমি কবজ করো। জিবরাইলের রূহ যখন কবজ করে আসবে, এবার আল্লাহ বলবেন, আজরাইল, মিকাইলের রূহ কবজ করো। মিকাইলের রূহ কবজ করবে। এবার আল্লাহ বলবেন, আজরাইল, ইসরাফিলের রূহ তুমি কবজ করো। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ যখন কবজ করে আসবে, আল্লাহ বলবেন, আজরাইল, এবার বলো কে বাকি আছে? আজরাইল নিজেই বলবে, প্রভু হে, দুনিয়ার জমিনে কেউ নাই, আসমানে কেউ নাই, আমি আজরাইল, আপনি আল্লাহ বাকি আছেন। আপনি তো আল্লাহ, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম।
আলা। এবার আল্লাহ বলবেন মালাকুল মুতাত্রিল, এবার তোমার তুমি নিজে নিজে কবজ করো। আজরাইল যখন তার রূহটা নিজে নিজে কবজ করে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখেন এই সময় এত জোরে চিৎকার, এই সময় যদি আসমানের উপরে আল্লাহর কোন ফেরেশতা বাকি থাকতো,